মহাপঞ্চমী। আর সেই মহাপঞ্চমীতে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কাপুরশ্রীদের উৎমায় চণ্ডী পুজো প্রাঙ্গণে। আমরা এই মুহূর্তে দেখাবো এখানকার পুজো প্রস্তুতি, এই মন্দিরের বিশেষত্ব কি বিশেষত্ব রয়েছে সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। কিন্তু তার আগে আমরা দেখিয়ে দেবো এই মন্দিরের পুজো প্রস্তুতি ঠিক কতটা বাকি রয়েছে আর কতটা হয়েছে। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি মন্দির প্রাঙ্গণে। এখানে কিন্তু ইতিমধ্যেই এখনো চলছে পুজো প্রস্তুতির কাজ। কিভাবে মন্দির প্রাঙ্গণটিকে সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু চলছে জোর কদমে পুজো প্রস্তুতির কাজ। আজ মহাপঞ্চমী, আর সেই পঞ্চমীতেও কিন্তু এখনো পুরোপুরি কাজ সম্পন্ন হয়ে ওঠেনি। সেই কাজ কিন্তু এখনো চলছে। ভেতরে উঠলে দেখা যাবে যে এখনো কিন্তু মূর্তির সরঞ্জাম, সাজ সরঞ্জাম প্রত্যেকটাই কিন্তু এখনো রীতিমতো চলছে। আর কাল থেকেই যেমনটা জানা যাচ্ছে, কাল থেকেই কিন্তু মকর সংক্রান্তি শুরু হয়ে যাবে এখানকার দুর্গা উৎসব। আর সেই দুর্গা উৎসবে মেতে উঠেছে বাচ্চা থেকে বুড়ো সকলেই। এছাড়াও মেতে উঠেছে আশেপাশের গ্রামের বাসিন্দারাও। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার পুজো একেবারে আলাদা। এখানে রয়েছে নির্দিষ্ট মন্দির, আর সেই মন্দিরকে কিন্তু এবং বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়ে সেটাই দেখাবো যে এখানে কিরকম নিখুঁত কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে, মন্দিরে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া যেমন মাটির সাজানোর কাজ, মায়ের বিভিন্ন স্বাদ এখনো কিন্তু বাকি রয়েছে। সাজ সরঞ্জামের কাজ কিন্তু এখনো চলছে। এখানে কিন্তু সেই কাজই করে এখানকার লোকজনরা, সেটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানকার যে মন্দির দীর্ঘ 2 বছর ধরে করোনার জেরে দুর্গাপুজো উৎসব থেকে বঞ্চিত ছিল সকলেই, এবং সেই করোনা আবহ কাটিয়ে নতুন করে আবার পুজোর আনন্দে মেতে উঠেছেন সকলে। কতটা আনন্দ উপভোগ করবে সেটা এখন দেখার। এছাড়াও অন্যান্য দুর্গাপুজোর থেকে এখানকার দুর্গাপুজোর যে বিশেষত্ব, এই মন্দিরের যে বিশেষত্ব, এই মন্দিরের মায়ের যে বিশেষত্ব, সেই বিষয়ে আমরা কিন্তু আরও বিস্তারিত জানবো। আপনাদেরকে যেমনটা দেখাবো যে এইখানে বিভিন্ন রকমের বাঁশ দিয়ে কিন্তু র্যালি করা হয়েছে। আর সেইখান থেকে কিন্তু অষ্টমীর দিন এখানে প্রচুর ভিড় জমে, প্রচুর মানুষের ঢল আসে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর সেই র্যালি দিয়ে কিন্তু যাতে কোনো রকম অসুবিধা ছাড়াই যাতে প্রত্যেকটি মানুষ এখানে আসতে পারে, তার জন্য কিন্তু এখানে নির্দিষ্টভাবে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে, এখানে সবাই আসতে পারে নির্বিঘ্নে এবং কোনো রকম অসুবিধা ছাড়াই যেমন এখানে মায়ের পুজো দিতে পারে, সেই কিন্তু তারই প্রস্তুতি কিন্তু এখনও চলছে। এখনও বিভিন্ন কারিগর এখানে রয়েছেন যারা কিন্তু এই মন্দির প্রাঙ্গণকে আরও নতুন করে সাজিয়ে তুলছেন। এখনও কিন্তু ওদের কাজ বাকি রয়েছে, আর সেই কাজই কিন্তু এখন তারা করে যাচ্ছে। সেই ছবি দেখাবো। এবং এখানকার এই দীর্ঘ 2 বছর করোনা আবহের জেরে যে দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে পারছে না সাধারণ মানুষ, এই বছর ঠিক কতটা উপভোগ করতে পারছে তারই বিস্তারিত জানবো আমরা এই মুহূর্তে। এখান থেকে আমরা জেনে নেব যে কতটা আনন্দ উপভোগ করতে পারছেন এখানকার বাসিন্দারা। আমরা এখানে পেয়ে গেছি পুজো কমিটির এক সদস্য, তার থেকে জেনে নেব যে এখানকার পুজো ঠিক কীরকম প্রস্তুতি রয়েছে এবং কীরকম প্রস্তুতি করা হয়েছে। এই যে দীর্ঘ 2 বছর করোনা মহামারীর জেরে পুজো থেকে সবাই বিরত ছিল, আপাতত মোটামুটি আয়ত্তের মধ্যে করোনা মহামারী, তো সেই কারণের জন্য এখন কতটা প্রস্তুতি রয়েছে, কীরকম কি আয়োজন করা হয়েছে এই পুজোর জন্য? পুজোর জন্য আমাদের এই করোনা আবহাওয়ার জন্য যে 2 বছর কাটালাম, করোনার যেভাবে সেভাবে পুজো করছি। এবার যেহেতু পুজো এবার করোনা আবহাওয়া অনেকটা কেটে গেছে, ওই জন্য এবার একটু ভালো করে অ্যারেঞ্জমেন্ট করেছি। আর একটু আশা করছি যে এবার লোকজন বেশি হবে, তার জন্য আমরা একটু মন্দিরও ভালো করে সাজিয়েছি, আপনার মেলারও আয়োজন করেছি।
কবে থেকে মানে এখানে পুজো উদ্বোধন হবে, অ্যাকচুয়ালি কবে থেকে চালু হবে আর কি? আজকে তো মহাপঞ্চমী, তো কাল ষষ্ঠী, তো কবে থেকে এখানে পুজো ঠিকঠাক চালু হবে? লোকজন কবে থেকে আসে? আমাদের ষষ্ঠী থেকে এখানে পুজো চালু হয়ে যায়, তারপর সপ্তমী থেকে প্রচণ্ড ভিড় হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অবধি, দশমীর দিন আমাদের এখানে মেলা হয়। আচ্ছা, এই পুজোকে কেন্দ্র করেই কি মেলা? হ্যাঁ, পুজোকে কেন্দ্র করেই মেলা। সবাই এই পুজো পাঠ করার পরে একদিন আমাদের গ্রামের সবাই মেলা ইয়ে করে, এনজয় করে। সভাপতি, তার থেকে জেনে নেব যে এই মন্দিরে এই দুর্গাপুজো কতটা পুজো প্রস্তুতি হয়েছে এবং কত বাকি আছে আর কতটা হয়েছে, সেই বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত জানবো। হরে কৃষ্ণ, নমস্কার। আমি অর্জুন দেব শর্মা, আমি কাকর সিং শ্রী শ্রী উত্তমাইচণ্ডী মন্দির কমিটির সভাপতি। আমি সর্বপ্রথম কাকর সিং শ্রী শ্রী উত্তমাইচণ্ডী মন্দির কমিটির পক্ষ থেকে সকল শুধু দর্শনার্থী এবং ভক্তবৃন্দের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এই যে পুজো প্রস্তুতি তৈরি হয়েছে আপনাদের পুজো কমিটি থেকে, কতটা প্রস্তুতি বাকি রয়েছে? আর কাল থেকেই শুরু, আজ মহাপঞ্চমী, কাল ষষ্ঠীতে কতটা প্রস্তুতি বাকি রয়েছে? আমাদের প্রায় সব কিছু কমপ্লিটের দিকে। আজকে আমাদের মায়ের পুরোপুরি কাজ চলছে। মানে আজকেই আমরা মাকে মাকে আজকেই আমরা থানের মধ্যে তুলে দিব। আর আমাদের ডেকোরেশন প্রায় সব কিছু কমপ্লিট, অল্প কিছু আংশিক বাকি আছে, সেটা আজকেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কীরকম মানুষজনের ঢল হয়, কত মানুষজনের ঢল হয়? এখানে প্রতি বছর আমাদের শুধু রায়গঞ্জ কালিয়াগঞ্জ নয়, আমাদের রায়গঞ্জ কালিয়াগঞ্জ ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে ইভেন আমাদের প্রতি বছর এখানে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আমি প্রতি বছর আমি দেখি, আপনার বিহার, রাজস্থান এবং উত্তরপ্রদেশ, গুজরাট এবং আমাদের যে প্রতিবেশী যে রাষ্ট্র আছে বাংলাদেশ, সেখান থেকেও প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে। আর মায়ের এখানে বিশেষ মহিমা রয়েছে। কোনো ভক্তবৃন্দ যদি আমাদের মাকে বা কোনো ভক্তবৃন্দ যদি আমাদের মায়ের কাছে কোনো প্রার্থনা করে, তাহলে মা সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে। এই জন্য প্রতি বছর প্রচুর পরিমাণে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও বাইরের রাজ্যগুলোতে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণে মানুষ আসে। অর্থাৎ আমাদের এখানে সপ্তমী থেকে প্রচুর পরিমাণে ভিড় হয়। অষ্টমী, নবমী এই 2 দিন তো মানে বলার কোনো অবকাশ থাকে না। এবং আমাদের নবমীর দিনে প্রতিদিনই সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমাদের দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তবৃন্দরা আসে তাদের জন্য অন্ন প্রসাদ থেকে শুরু করে, ফল প্রসাদ থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা থাকে। ইভেন আমাদের নবমীতে সার্বজনীনভাবে ইউনিভার্সাল, অর্থাৎ আমাদের সমস্ত ভক্তবৃন্দ এবং আমাদের এলাকাবাসী সবার জন্য স্পেশালি আমাদের খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে। এবং এতটাই মায়ের প্রসাদের মহিমা যে কোনো ভক্ত যদি একবার সেই খিচুড়ি প্রসাদ গ্রহণ করে, তাহলে সেই খিচুড়ি প্রসাদের স্বাদ উনি ভুলতে পারেন না। তো প্রতি বছর সেই ভক্ত সেই খিচুড়ি প্রসাদের আশায় থাকে। আর আমরা যতটা পারি আমরা কমিটির পক্ষ থেকে আমরা সেই ভক্তদের হাতে আমরা খিচুড়ি প্রসাদ তুলে দেওয়ার চেষ্টা করি। আমি এই বিষয়ে বলবো, লাস্ট 2 ইয়ার্স অর্থাৎ 2 বছর কোভিড এপিডেমিকের মধ্যে আমরা সবাই ছিলাম, সারা বিশ্ব ছিল। তো 2 বছর কোভিড পরিস্থিতিতেও আমরা খুব কোভিড প্রোটোকল মেনে আমরা এখানে খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এখানে পুজো করিয়েছি এবং আমরা অঞ্জলি দিয়েছি। এবং আমাদের প্রবেশপথ প্রতি বছর যেভাবে থাকে, 2জন মহিলার প্রবেশপথ থাকে এবং 1জন পুরুষের থাকে। এবং আমরা ইতিমধ্যে আমাদের বাসের ব্যারিকেড অলরেডি করা আছে। এবং আমরা এখানে মায়ের মন্দিরের সামনে অঞ্জলি দেওয়ার জন্য আমরা সার্কেল করে দিয়েছিলাম চুন দিয়ে। তো সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা প্রতি বছর করোনা পরিস্থিতিতেও, তো এবারও আমাদের একই রকম প্রসেস এবং প্রসিডিওর থাকবে। তো গত 2 বছর অর্থাৎ কোভিড পরিস্থিতিতে মানুষ আসতো, ভক্তবৃন্দরা আসতো,
তো বেশি ক্রাউডটা করতো না, বেশি ভিড়টা জমাতো না, আসতো পুজো দিত চলে যেত। কিন্তু এই বছর যেহেতু সেরকম করোনা পরিস্থিতি নেই, অনেকটাই কমে গেছে এবং সরকারও আমাদেরকে অনুমতি দিয়েছে যে আপনারা অন্যান্য বছর অর্থাৎ কোভিড পরিস্থিতির আগে যেভাবে আপনারা পুজো করতেন ঠিক সেইভাবে এবছর আপনারা পুজো করতে পারবেন। তো আমরা অনেকটাই কোভিড প্রোটোকল মেনেই আমরা কিন্তু পুজোটা এখানে নিয়ম নিষ্ঠার সঙ্গে করছি। তবে আমরা পুজো কমিটির পক্ষ থেকে এটা আশা করছি যে লাস্ট 2 ইয়ার্স অর্থাৎ গত 2 বছর যেভাবে মানুষ এসেছিল তার থেকে 1000 গুণ বেশি এবছর মানুষ আসবে এবং তার জন্য আমরা পুজো কমিটির পক্ষ থেকে যতটা পারবো আমরা হেল্প এবং সহযোগিতা করব, এটাই আমরা আশা করছি। ইউনেস্কোর তরফ থেকে যে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে, তো সেই বিষয়ে কতটা ভালো লাগছে আপনাদের? আমার তো অসাধারণ ভালো লাগছে যে আমাদের পশ্চিমবঙ্গকে, আমাদের গোটা রাজ্যকে সমস্ত উৎসবগুলোর উপলক্ষে আমাদের ঐতিহাসিক বলে ঘোষণা করেছি ইউনেস্কো। তো তার জন্য আমার খুবই ভালো লাগছে। আর এই যে এখানকার যে পুজো, এই যে মায়ের মাহাত্ম্য, এখানকার এই মন্দিরের ইতিহাস কী রয়েছে? এই মন্দিরের ইতিহাস বলতে ম্যাডাম, আমাদের এই মায়ের পুজো আনুমানিক 500 বছরের আগেকার পুজো। তো আগে এখানে আমাদের যে বাংলাদেশের যে রাজশাহী জমিদার ছিলেন, তো উনি আমাদের এই পুজোর সূত্রপাত করে দিয়ে গেছেন। আর আমাদের এই পুজো কিন্তু বারোয়ারি পুজো না, আমাদের এই পুজো হচ্ছে 7 শরিকের পুজো, 7 ফ্যামিলির পুজো, আমাদের দেবশর্মা পরিবারের পুজো। তো আগে এখানে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, মানুষ এখানে আসতে ভয় পেত, এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, ইভেন এখানে প্রচুর বন্য প্রাণীরাও ছিল, বাঘ থেকে শুরু করে সাপ ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিমাণে মানুষ এখানে আসতে ভয় পেত। এবং ধীরে ধীরে এবং আগে যে আমাদের এখানকার যে মন্দিরটা ছিল খুব ছোট্ট ছিল এবং খড়ের ছাউনি ছিল, এবং পরবর্তীতে ওই মন্দিরটা ভেঙে আমরা ইটের গাঁথনি করে 2 চালার আমরা টিনের করলাম এবং পরবর্তীতে ভক্তবৃন্দের সহযোগিতায় এবং মায়ের আশীর্বাদে আমরা তারপরে ধীরে ধীরে এই পাকা মন্দির করলাম। এবং আমাদের এই পুজোর যে সূত্রপাত আনুমানিক 500 বছরের, এবং এটা আমার বাপ ঠাকুরদাদাদের মুখ থেকে শোনা, কিন্তু অ্যাকচুয়ালি কত বছরের এটা আমার বাপ ঠাকুরদাদারাও সঠিকভাবে বলতে পারেননি, তবে আনুমানিক 500 বছরের এটা পুরনো। খড়ের চাল থেকে যে পাকা মন্দির, এই যে সময়সীমা, এত বছরের সময়সীমা, এটা কিভাবে হলো যদি একটু বিস্তারিত জানেন? ম্যাডাম, আগে আমাদের তো মায়ের মন্দির খড়ের চালের ছিল এবং বেড়া দিয়ে কাদামাটির লেপ ছিল, এবং ওটা ভেঙে তারপরে আমরা পাকা ইটের করে 2 চালা আমরা টিনের করলাম, এবং তারপরে ধীরে ধীরে। তো এর পেছনে একটা রহস্য রয়েছে যে আগে যখন আমাদের মায়ের মন্দির তো রায়গঞ্জ কালিয়াগঞ্জ 10 নম্বর জাতীয় সড়কের উপরে। তো এই মায়ের রাস্তার উপর দিয়ে, মানে মায়ের পাশ দিয়ে যখন ইট ভাটার কোনো গাড়ি যেত, তখন প্রত্যেকটা ইট ভাটার গাড়ি মাকে কিন্তু একটা একটা করে ইট কিন্তু উৎসর্গ করে দিত। তো এইভাবে অনেক ইট কিন্তু দীর্ঘদিন যাবৎ এটা জমা হতে একটা বৃহৎ আকারের ধারণ করছিল, এবং তারপরে আমাদের সেই ইট দিয়ে কিন্তু মায়ের এই পাকা মন্দির তৈরি করা। এবং লাস্ট আমি দেখছি 5-7 বছর ধরে এখন কিন্তু সেই ইটভাটার গাড়িগুলো একটা একটা করে কিন্তু ইট আর মাকে কিন্তু দেয় না। কেন দেয় না, কী কারণে দেয় না, এটা তো আমরা আর বলতে পারবো না, এটা একমাত্র সেই ইটভাটার মালিক এবং ম্যানেজার এরাই বলতে পারবে। তবে আমার যতদূর সম্ভব যে আমাদের এখানে অর্থাৎ আমাদের মন্দির থেকে কালিয়াগঞ্জের দিকে যেতে মোটামুটি 50 মিটার দূরে আমাদের দুটো ভাটা আছে, একটা এবিসি ভাটা এবং ইজো ভাটা। তবে এরা কিন্তু কি করে, প্রতি বছর যখন ওরা যখন চিমনি থেকে ইট বের করে, তখন কিন্তু ওরা এককালীন আমাদেরকে 500 হোক 700 হোক দিয়ে যায়। এই যে খড়ের চাল থেকে এই যে পাকার মন্দির, এই যাত্রাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। এই দেবশর্মা পরিবার কিন্তু নিজেদের এই মন্দির কিন্তু আস্তে আস্তে কিন্তু এই মন্দির গড়ে তুলেছেন নিজেদের ছোট ছোট ইট এবং এখানকার বিভিন্ন লোকের সাহায্যের মাধ্যমে কিন্তু এই মন্দির গড়ে তুলেছেন। এই মন্দির দেবশর্মা পরিবারের মন্দির, এই মন্দিরে কিন্তু প্রচুর মানুষের ঢল জমে। আর এই মন্দিরের মাহাত্ম্য বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত জানলাম এই মন্দির কমিটির সভাপতি অর্জুন দেবশর্মার বাবুর থেকে। তিনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ড্রাইভ টিভি, হেমতাবাদ।